গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি গোপাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজ 25 জুন। আজকের নিফটিতে একটা ভালো র্যালি আমরা দেখলাম। 200 পয়েন্ট পজিটিভ নিফটি ক্লোজিং দিয়েছে। একটা জিনিস মনে করে দিই, আজকের ক্লোজিং বলতে গেলে লাস্ট 8 মাসের হাইতে ক্লোজিং দিয়েছে। নিফটি 25,250-এর উপর লাস্ট ক্লোজিং ছিল 3 অক্টোবর 2024, 3 তারিখের অক্টোবরের 2024-এর ক্লোজিং ছিল 25,250-এর উপরে। তারপর আজকে নিফটি 25,240-এর উপরে ক্লোজিং দিয়েছে, যেটা আমরা লাস্ট কয়েকদিন ধরে এই জায়গা থেকে মানে বলতে গেলে 12ই মের পর থেকে আজ বলতে গেলে জুন মাস শেষ হতে যাচ্ছে, একটা রেঞ্জের মধ্যে নিফটি ট্রেড করছিল, যেখানে 24,400 এবং 25,50, 25,200 এই লেভেলের মধ্যে ট্রেড করছিল। 25,050 লেভেলের পর 25,200, 25,30-এর একটা লেভেল ছিল। বলেছিলাম 25,230 এর উপরে ক্লোজিং হলে নিফটির পরপর উপরের দরজাগুলো খুলবে, যেখানে হচ্ছে 25,500 এবং তার উপরে পরপরগুলো লেভেল আছে। যাই হোক, পরপর 3 দিন ধরে নিফটি ট্রাইও করেছিল, জুন মাসে 2-3 বার ট্রাই করেছে। 25,000-এর উপরে ক্লোজিং দিয়েছে, 25,200 গেছে, 25,300 গেছে, কিন্তু কোনো সময় 25,225-এর উপরে ক্লোজিং দিতে পারেনি। আমরা লাস্ট এটা কয়েকদিন ধরে দেখে আসছি। কিন্তু আজকের ডেটে নিফটি যদি আমরা 15 মিনিট টাইম ফ্রেমে নিফটিকে দেখে নিই, তাহলে বলবো নিফটি প্রথম থেকেই একটা পজিটিভ ওপেনিং হয়েছিল এবং পজিটিভ ওপেনিংয়ের পর মার্কেটটাকে নিফটি ধরে রেখেছিল। ধরে রাখার পর একটা টাইম 25,250, 25,300-এর কাছাকাছি নিফটি গেছিল, কিন্তু আজকের যে হাই ছিল 25,266, সেই হাই আজকে আর ব্রেক করতে পারেনি এবং সেখান থেকে মার্কেট কিছুটা সাইডওয়েজ হয়ে যায়। তারপর 25,244-এর কাছাকাছি নিফটি আজকে ক্লোজিং দিতে সক্ষম হয়েছে। ওভারঅল পজিটিভ মুভমেন্ট আজকে আমরা লক্ষ্য করতে পেরেছি। মার্কেটে মুভমেন্ট ভালো না পেলেও পজিটিভ মুভমেন্ট ছিল। বড় বড় স্পাইক আমরা দেখতে পেয়েছি। এট এ ওয়ান ক্যান্ডেল 100 পয়েন্টের মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি, যেখানে আপের বলুন আর ডাউনের বলুন স্টপ লস হিট হয়েছে। তারপরেও কিন্তু নিফটি 240-এর উপরে ক্লোজিং দিতে সক্ষম হয়েছে, যেটা হচ্ছে আমাদের কাছে একটা পজিটিভ নিউজ। এবার 240-এর উপর ক্লোজিং হয়েছে, তার মানে হচ্ছে নেক্সট আমাদের যে লেভেলগুলো আছে আপ সাইডে, সেগুলো কিন্তু একটু আমরা আলোচনা করব। এবং কালকে নিফটির এক্সপায়ারি আছে, সঙ্গে মান্থলি ক্লোজিং আছে, মান্থলি এক্সপায়ারি আছে। তো কালকে ট্রেডিং সেট আপ কীভাবে হবে, আমরা ট্রেডিং কিভাবে করব, এই নিয়ে আজকের আলোচনা। তার আগে সবাইকে দেখিয়ে দিই, এটা হচ্ছে এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার দেখে আপনারা ট্রেড করবেন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন দেই না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার দেখুন, ভালোর মধ্যে খারাপ আছে, খারাপের মধ্যে ভালো আছে, এটা আমরা প্রত্যেকেই জানি। লাস্ট পরশুদিন যে যুদ্ধ নিয়ে নিউজ চলছে ইরান ইসরায়েলের মধ্যে, সিজ ফায়ার নিয়ে একটা নিউজ এসেছিল। নিউজ আসার পরেও কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যে কিন্তু সেই বোমাবাজি চলছিল, নিউক্লিয়ার অ্যাটাক চলছিল। তার ফলে কিন্তু কালকের ডেটে আমরা 300 পয়েন্ট নেগেটিভ দেখতে পেয়েছি বা ডাউন আমরা দেখতে পেয়েছিলাম। আজকের ডেটে কিন্তু এতটা বোমাবাজি আমরা দেখতে পাইনি। সকাল থেকে একটা যুদ্ধের পরিস্থিতি, স্টেবল পরিস্থিতি ছিল, সে জায়গায় মার্কেট একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। তার সাথে সাথে বড় যেটা খবর ছিল, ক্রুড অয়েল যেখানে কালকের ডেটে 77-এর কাছাকাছি ছিল, আজকে সেখানে 67-এর কাছাকাছি চলে এসছে। তার মানে কি, ক্রুড অয়েল কাল থেকে আজ সকাল মর্নিং পর্যন্ত ক্রুড অয়েল কিন্তু ডাউন গেছে, যে কারণে আমাদের ইন্ডিয়া মার্কেট কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, এটা আমরা বলতে পারি। তো ক্রুড অয়েলটা কেন আপনাদের ওয়াচ রাখতে বলেছিলাম নিশ্চয়ই বুঝতে পারছেন। তো ক্রুড অয়েল এখন স্টেবিলিটি আছে 65-67-এর কাছাকাছি, সেই জায়গায় আমাদের নিফটিও একটা পজিটিভ সেন্টিমেন্ট জায়গায় দাঁড়িয়ে আছে। থাকলেও কিন্তু ওয়ার যে নিউজ ইসরায়েল এবং ইরান,
এটা কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি কিন্তু স্টপড হয়ে যায়নি বা শেষ হয়ে যায়নি, তার আগুনের যে রেস এখনও কিন্তু আমাদের মার্কেটে প্রভাব পড়বে। কিন্তু এটুকু আপনাদের বলে রাখি, ইরান ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধের ফলে আমাদের ইন্ডিয়া মার্কেট এতটা কিন্তু ইম্প্যাক্ট পড়বে না। এর আগে আমি বলেছিলাম আমাদের ইন্ডিয়া মার্কেট এটাকে হজম করে নিয়েছে বা এক্সিস্ট করে নিয়েছে, তার ফলে আমাদের ইন্ডিয়া মার্কেট, হ্যাঁ, লাইভ মার্কেটে স্পাইক দেখতে পাবো, 200 পয়েন্টের ডাউন আমরা দেখতে পাবো, কিন্তু তার কিছুক্ষণ পর কিন্তু আমরা কভারিং দেখতে পাবো। গ্যাপ ডাউন ওপেনিং আমরা দেখেছি, কিন্তু গ্যাপ ডাউনটা আবার কভারিং হয়েছে সেম ডেতে, এটা আমরা কিন্তু আমাদের ইন্ডিয়া মার্কেটে দেখতে পেয়েছি। ওভারঅল ইন্ডিয়া মার্কেটে কিন্তু পজিটিভনেস আছে, পজিটিভ সেন্টিমেন্ট কাজ করছে, ওভারঅল ডেটা কিন্তু পজিটিভ আছে, এইটুকু আপনাদের বলতে পারি। এবার যদি কালকের জন্য আমরা ট্রেড করি তাহলে বলবো কালকে মান্থলি এক্সপায়ারি আছে, সে জায়গায় আমাদের খুব সাবধানে ট্রেড করতে হবে। স্পাইক আসবে, প্রিমিয়াম মিটিং ডে আছে, কেন উইকলি ক্লোজিংও আছে নিফটির, তো সেই জায়গায় কিন্তু খুব সাবধানে ট্রেড করতে হবে। নিফটি আজকে যেখানে ক্লোজিং দিয়েছে এবং কালকের জন্য যদি আমরা ট্রেড নিই তাহলে বলবো নিফটি আজকে যে হাই তৈরি করেছিল 25,266 বা 25,270, এর উপরে যদি নিফটি কালকের ডেটে ট্রেড করা শুরু করে বা গ্যাপ আপ ওপেনিং করে 270 লেভেলটাকে ধরে রেখে ট্রেড করতে পারে, তাহলে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 25,320, যেটা হচ্ছে কালকের হাই। এই হাইয়ের উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে 5 থেকে 10 মিনিট, সেখান থেকে কিন্তু আরও বড় পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো, যেখানে নিফটির যে নেক্সট টার্গেট থাকবে 25,427 এবং 25,500, এই লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম নিফটির কালকে মুভমেন্ট আপ ট্রেন্ডে আমি দেখছি। যদি 25,500-র উপরে নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু লাইভ মার্কেটে সেই ট্রেন্ড বা মুভমেন্ট কিন্তু আমি আপডেট দিতে থাকবো। তো যারা কিন্তু আপ ট্রেন্ডে ট্রেড নেবেন তাহলে 25,450 এবং 25,500-র কাছাকাছি নিফটি একবার আসে, সেখান থেকে কিন্তু প্রফিট বুকিং করা খুব বুদ্ধিমানের কাজ হবে, সেখান থেকে কিন্তু একটা প্রফিট বুকিং আসবে, যেখানে আবার 25,400 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। তো 25,400-র কাছ থেকে যদি মার্কেট আবার সেখান থেকে বাউন্স নেয় এবং 25,500 যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু আপ ট্রেন্ডের মুভমেন্ট পরপর কিন্তু আমরা দেখতে পাবো, যেটা লাইভ মার্কেটে কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকবো টেলিগ্রামে অথবা লার্নিং গ্রুপে। এবার যদি আমরা ডাউনের জন্য ট্রেড নিই তাহলে বলবো নিফটি আজকে বা কালকের ডেটে যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয় এবং 25,220 লেভেল ক্রস করে ডাউনে ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু ডাউনের জন্য আমরা ট্রেড নেব, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 25,180, এই লেভেল পর্যন্ত ফার্স্ট টার্গেট থাকবে। সেকেন্ড টার্গেট থাকবে 25,160 এবং থার্ড টার্গেট থাকবে 25,120, এবং 25,120 যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 25,060 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো, এবং 25,060 লেভেল ব্রেক করে গেলে 25,000 লেভেল পর্যন্ত নিফটি ডাউন আসতে পারে কালকের ডেটে, কেননা মান্থলি এক্সপায়ারির সঙ্গে উইকলি এক্সপায়ারি আছে নিফটি, তাহলে কিন্তু বড় মুভমেন্ট বা বড় স্পাইক কিন্তু আমরা দেখতে পারি। যদি খারাপ নিউজ আসে বা কোনো মার্কেটে কোনো কিছু খারাপ আমরা ইম্প্যাক্ট দেখতে পাই বা খারাপ চার্ট দেখতে পাই আমরা, তাহলে কিন্তু সেখান থেকে 25,000 আসবে। তো আমার মনে হয় না 25,000 লেভেল কালকে আমরা দেখতে পাবো। ম্যাক্সিমাম যদি নিফটি কালকে ডাউন হয় 25,120, 25,150 পর্যন্ত ডাউন আসতে পারে, সেখান থেকে কিন্তু মার্কেট আবার রিকভারি নেবে। মার্কেটের যে আজকে যে আমাদের নিফটির ডেটা বা আমাদের নিফটির যে চার্ট সেইটুকু আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু পজিটিভ মুভমেন্ট আছে, এটা আমরা বুঝতে পেরেছি। এবার যদি ব্যাংক নিফটির আমরা অ্যানালাইসিস করি তাহলে বলবো ব্যাংক নিফটি কিন্তু আজকে একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। ব্যাংক নিফটি যেখানে 160 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। ওভারঅল যদি ব্যাংক নিফটি দেখি কিন্তু আজকে ব্যাংক নিফটি খুব একটা বড় পজিটিভ মুভমেন্ট হয়নি, একটা রেঞ্জের মধ্যে ব্যাংক নিফটি আজকে ট্রেড করেছে, যেখানে ডাউন ট্রেন্ডে বলতে গেলে ব্যাংক নিফটির যে রেঞ্জ ছিল 56,550 থেকে এবং আপ ট্রেন্ডে 56,680, এই লেভেলের মধ্যে পুরো দিন বলতে গেলে ব্যাংক নিফটি ট্রেড করেছে। 56,680 যে হাই তৈরি করেছিল সেই হাই কিন্তু ক্রস করতে পারেনি, সেখান থেকে কিন্তু একটা ডাউনে আসে এবং 56,620-র কাছাকাছি আজকে ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে। এবার কালকের জন্য যদি আমরা ব্যাংক নিফটি ট্রেডিং সেটআপ তৈরি করি তাহলে বলবো 56,680 আজকের যে হাই, তার উপর যদি ব্যাংক নিফটি ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ আমরা মুভমেন্ট দেখতে পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 56,760, সেকেন্ড টার্গেট থাকবে 56,860 এবং 57,000-এর লেভেল আমরা কিন্তু দেখতে পাবো কালকে ব্যাংক নিফটিতে। যদি 56,680, 700-র উপরে ব্যাংক নিফটি কালকে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু পরপর কিন্তু আপের যে এই মুভমেন্টগুলো কিন্তু আমরা দেখতে পাবো। যদি ডাউনের জন্য ট্রেড নিই তাহলে বলবো ব্যাংক নিফটি যে আজকে ট্রেড করেছে বা যেখানে ক্লোজিং দিয়েছে 56,620,
এবং এর নিচে যদি 56,600 লেভেলটা ব্রেক করে যায় তাহলে সেখান থেকে কিন্তু আমরা ডাউনের জন্য ট্রেড নেব, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 56,500 লেভেল থাকবে এবং 56,500 লেভেল ব্রেক করে গেলে 56,400 লেভেলে কিন্তু আমরা দেখতে পাবো। 56,400 পর কিন্তু 56,270 লেভেল কিন্তু পরপর কিন্তু চলে আসবে ডাউনের দিকে এবং 56,270 লেভেল ব্রেক করে গেলে 56,150 এবং 56,000 লাস্ট যেটা টার্গেট থাকবে 56,000 ডাউনের জন্য। তবে 56,000 বড় সাপোর্ট জোন আছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। যদি কোনো কারণে 56,000 চলে আসে এখান থেকে কিন্তু আপনাকে প্রফিট বুকিং করতে হবে। এখান থেকে কিন্তু বাউন্স নেবে মার্কেটে, বা এখান থেকে কিন্তু বায়ার একবার ট্রাই করবে মার্কেটকে আপ ইন্ডিয়ার জন্য। তবু ওভারঅল বলে রাখি, কালকে বড় যেটা আমাদের সাপোর্ট থাকবে 56,250, এটা একটা আমাদের কাছে কালকে বড় সাপোর্ট থাকবে। এই লেভেল যদি ব্রেক করে যায় তাহলে 56,000 লেভেল দেখতে পাবো এবং 56,700 উপরে গেলে 56,800 এবং 57,000 লেভেল কিন্তু ব্যাঙ্ক নিফটিতে পরপর থাকবে। সেন্সেক্সে আজকে ভালো মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি, 700 পয়েন্টের আমরা মুভমেন্ট দেখতে পেয়েছি। ওভারঅল যদি সেক্টর ওয়াইজ আমরা দেখে নিই, সেক্টর ওয়াইজ কিন্তু পজিটিভ মুভমেন্ট আজকে আমাদের ছিল। ওভারঅল সমস্ত সেক্টরে কিন্তু পজিটিভ মুভমেন্ট পুরো দিনটাই কিন্তু ছিল। যদি সেক্টর ওয়াইজ আমরা দেখে নিই তাহলে বুঝতে পারবো, আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ভিক্স আমাদের ডাউন ছিল, ভিক্স ডাউন থাকার জন্য নিফটি কিন্তু পজিটিভ ছিল। মিড ক্যাপ 73 পয়েন্ট পজিটিভ, স্মল ক্যাপ 130 পয়েন্ট পজিটিভ ছিল, অটো সেক্টর 230 পয়েন্ট পজিটিভ, একমাত্র প্রাইভেট ব্যাংক 8 পয়েন্ট ফ্ল্যাট টু নেগেটিভ ছিল, এফএমসিজি 400 পয়েন্ট পজিটিভ ছিল, এনার্জি সেক্টর 93 পয়েন্ট পজিটিভ, নিফটি আইটি 628 পয়েন্ট পজিটিভ, নিফটি ফার্মা 132 পয়েন্ট পজিটিভ, রিয়েলিটি সেক্টর পজিটিভ ছিল, নিফটি সার্ভিস সেক্টর পজিটিভ। মোটামুটি বলতে গেলে ওভারঅল সেক্টরাল দিকগুলো কিন্তু আজকে পজিটিভ ছিল এবং সেক্টর ওয়াইজ স্টক ওয়াইজ খুব আজকে ভালো মুভমেন্ট, স্টক ওয়াইজ ভালো আমরা মুভমেন্ট দেখতে পেয়েছি, ভালো ভালো স্পাইক আমরা দেখতে পেয়েছি। যদি এখন গ্লোবাল মার্কেট আমরা দেখিনি তাহলে বলবো গ্লোবাল মার্কেটে ইউএসের ফিউচার এখন পজিটিভ, দাউ এখন 6 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে, S&P 500 18 পয়েন্ট পজিটিভ এবং ন্যাসড্যাক 117 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে, ইউরো মার্কেট নেগেটিভ। এশিয়ান মার্কেট যদি দেখি আমরা তাহলে বলবো নিকাই পজিটিভ ক্লোজিং দিয়েছে, গিফট নিফটি এখন ফিউচার 5 পয়েন্ট নেগেটিভ চলছে। ওভারঅল মার্কেট এখন স্টেবল আছে। ইউএস মার্কেট এখনও ওপেন হয়নি, ওপেন হলে ইউএস মার্কেটের একটা মুভমেন্ট আমরা কিন্তু আজকে দেখতে পাবো। তারপর কিন্তু আমাদের গিফট নিফটি যদি কোনো আজকে খারাপ নিউজ না আসে ইসরায়েল ইরান নিয়ে, তাহলে কিন্তু মার্কেটে কালকে একটা গ্যাপ আপের সম্ভাবনা আছে এবং কালকে পজিটিভ মুভমেন্টের কিন্তু সম্ভাবনা আছে। আমরা মার্কেটে আজকের র্যালি বা আজকের মুভমেন্টের বেস করে আমরা কিন্তু বলতে পারি। এফআইদের ডেটা কিন্তু আজকে এখনও পর্যন্ত আসেনি। কালকের ডেটে এফআইদের কিন্তু সেলিং ছিল 5,266 কোটি টাকার সেলিং ছিল, যেখানে ডিআইদের কিন্তু 5,209 কোটি টাকার কিন্তু বাইং ছিল। তো কালকে ডেটে এফআইদের কাল পরশু পরপর দুদিন কিন্তু এফআইদের কাছ থেকে কিন্তু আমরা সেরকমভাবে কোনো সাপোর্ট পাইনি, ডিআইদের কাছ থেকে আমরা সাপোর্ট পেয়েছিলাম। এবার ওয়ার নিউজ আপনাদের বলে দিই, ওয়ার নিউজ এরকম কিছু নেই, সিজফায়ার নিয়ে চলছে। তারপর কিন্তু ইসরায়েল এবং ইরানের মধ্যে দু দেশের মধ্যে কিন্তু বা দু কান্ট্রির মধ্যে কিন্তু ঢিল ছোড়াছুড়ি চলছে। তো এটা চলতে থাকবে 12 দিন ধরে ইসরায়েল ইরানের যুদ্ধ চলছে। তো আজকে 12 দিন হয়ে গেল, দেখা যাক এভাবে কতদিন ভাবে চলতে থাকে। মোটামুটি এখনও পর্যন্ত ওয়ার সিচুয়েশন স্টেবল আছে। তো সে জায়গায় মার্কেটে আমরা কিন্তু একটা মুভমেন্ট কালকে দেখতে পাবো। খুব সাবধানে ট্রেড করবেন। এক্সপায়ারি আছে, উইকলি এক্সপায়ারি সঙ্গে সঙ্গে মান্থলি এক্সপায়ারি আছে। তো সে জায়গায় খুব সাবধানে আপনাদের ট্রেড করতে হবে। এই থাকলো কালকের ভিউ, কালকে নিফটি ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি ভিউ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।